হালিম কার কার পছন্দ? আশা করি তো সবারই ভালো লাগে, আর আমারও পছন্দ। তো আজকে তৈরি করে ফেললাম রেডি হালিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। চলে আসলাম আজকে হালিম হালিম রেসিপি নিয়ে। তো প্রথমে কিছু মুরগির মাংস আমি মরিচ আর মশলা দিয়ে মেখে নিলাম হলুদ দিয়ে। তারপরে আমি এখানে মিক্স হালিমটা ভিজাতে দিয়ে দিলাম গরম পানি দিয়ে। তো গরম পানিতে এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম এইভাবে করে। তারপরে আমি চুলার মধ্যে ডেকচি বসিয়ে দিলাম, দিয়ে এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ আগে আমি বেরেস্তা করে নিব। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিব। তো পেঁয়াজগুলো যতক্ষণ লাল লাল না হয় ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। তো পেঁয়াজটা ভাজতে বসে আমি মশলার প্যাকেট থেকে বের করে নিব। এখান থেকে আমি 2 চামচ মশলা আলাদা করে রাখবো, এটা রান্নার পরে লাগবে। আর বাকিটা আমি দিয়ে দিব। আমার বেরেস্তাটা হয়ে গেছে, আমি এটা এখন তুলে রাখবো। তারপর এখানে মাখানো মাংসটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নিব। তো এই তো আমার মাংসটা কষানো হয়ে আসছে, তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিব। পেঁয়াজের পেস্ট, আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে মাংসটা আবার কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যাতে চলে যায় এটাকে আমি ভালো করে কষাচ্ছি। তারপরে এখানে আমি হালিম মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এটা আবার মেখে নিব ভালো করে। এটাকে আবার কষাবো, কোনো পানি দিব না। তারপরে এখানে আমি একটু মশলার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এখানে আমি একটু করে পানি দিব, দিয়ে মাংসটা আবার কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না কষা ততক্ষণ এটাকে জাল দিব। এর মধ্যে মাংসটা কষানো হয়ে যাবে এবং একটু সিদ্ধও হয়ে যাবে। এই তো মাংসটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে, আর মশলাও আমার কষানো হয়ে গেছে। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেল ভেসে আসছে। এখন আমি সেই হালিম মিক্সটা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার কষাবো, যাতে এখানে যেহেতু ডাল আছে ডালের কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে অনেকক্ষণ কষাবো। তো কষানো হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে দিলাম। যেহেতু নিচে না লাগে সেদিকে খেয়াল রাখে ঘন ঘন নাড়তে হবে। তো এটাকে আমি ঘন ঘন নাড়তে থাকি। নাড়া হয়ে গেছে, আমার হালিমটা হয়ে গেছে। এখন উপরে আমি মশলাটা আবার একটু ঢেলে দিব, যে হালিম তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, মানে হালিমের সুন্দর একটা সুঘ্রাণ। তো এটাকে আমি পরিবেশন করে নিব। আর এটা ডেকোরেশন করার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, কিছু কাঁচা মরিচ, আদা, তারপর ধনেপাতা ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার হালিম, রেডি হালিম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।